পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ নাগরিককে হত্যা করার পর থেকেই কাশ্মীর উপত্যকা জুড়ে বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলছে, সেনা টহল চলছে এবং চিরুনি তল্লাশি চলছে যাতে একজন জঙ্গিও কোথাও লুকিয়ে থাকতে না পারে। পহেলগাঁওয়ের জঙ্গলে চিরুনি তল্লাশি। পহেলগাঁও নাশকতার লিঙ্কম্যান সন্দেহে ১৪ জন জঙ্গির তালিকা প্রকাশ গোয়েন্দা সংস্থার। এরা প্রত্যেকেই হিজবুল জৈশ লস্করের মতো জঙ্গি সংগঠনের কমান্ডার হিসেবে কাজ করে, এমনটাই সূত্রের খবর। ২৬ জনের মৃত্যু ও ১৭ জন আহত হওয়ার পর পহেলগাঁওয়ে জারি লাল সতর্কতা। ইতিমধ্যেই আপনারা দেখেছেন একের পর এক জঙ্গির বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে এবং তারপরই নিরাপত্তা বাহিনীর জোরদার তল্লাশির ছবিও প্রত্যেক দিন সামনে আসছে। উপত্যকার বিভিন্ন জায়গায় সেনা টহল এবং নাকা চেকিং চলছে। হিন্দু নিধনের পর জঙ্গিদের খোঁজে পহেলগাঁওয়ের জঙ্গলে জঙ্গলে চিরুনি তল্লাশি চলছে। পহেলগাঁও নাশকতার লিঙ্কম্যান সন্দেহে ১৪ জন জঙ্গির তালিকা প্রকাশ করেছে গোয়েন্দা সংস্থা। এরা প্রত্যেকেই হিজবুল জৈশ লস্করের মতো জঙ্গি সংগঠনের কমান্ডার হিসেবে কাজ করে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। চোখ রাখবো পরের খবরে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মাসিক ভাতা দেবে রাজ্য সরকার। নবান্নের বৈঠকে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ফোনে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বর্ধিত ভাতা দাবি করে মুখ্যমন্ত্রী দেওয়া প্রস্তাব খারিজ করে দিয়েছেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবি তুলেছেন তারা। মধ্যশিক্ষা পর্ষদের সামনে জারি রয়েছে অনশন। গ্রুপ সি যারা আছে তাদের একটা ২৫,০০০ টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের ২০,০০০ টাকা করে। এটা গ্রুপ সির ক্ষেত্রে ৩০,০০০ আমরা বলেছিলাম, যেটা উনি মানেননি, যার ফলে আমরাও এটা মানিনি। এসএসসির চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য টেলিফোনে মাসিক ভাতা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পাল্টা চাকরিহারা আন্দোলনকারী শিক্ষাকর্মীরা জানিয়ে দিলেন যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে এবং সেই সঙ্গে ভাতাও বাড়াতে হবে। দুর্নীতির জেরে সুপ্রিম কোর্টের নির্দেশে গোটা প্যানেল বাতিল হয়ে যাওয়ায় শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি চাকরি হারিয়েছেন ২০১৬ এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীরাও। প্রতিবাদে করুণাময়ীতে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে চলছে চাকরিহারা শিক্ষাকর্মীদের অবস্থান বিক্ষোভ। চাকরি ফেরতের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন ৩ জন শিক্ষাকর্মী। এই প্রেক্ষিতে গত ১৮ তারিখ শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা। শনিবার চাকরিহারা শিক্ষাকর্মীদের ৬ জন প্রতিনিধি বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পান্থের সঙ্গে। সেখানেই মুখ্য সচিবের ফোনে ফোন করে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মাসিক ভাতার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। আমরা যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা ফয়সালা না হচ্ছে ততদিন গ্রুপ সি যারা আছে তাদের একটা ২৫,০০০ টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের ২০,০০০ টাকা করে। একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ এন্ড লাইভলিহুডের, সেটা যদি ওরা রাজি হয় তাহলে যতক্ষণ রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি, যদি ওরা ওপিনিয়ন দেয়, যদি ওরা সবাই এক থাকে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর চাকরিহারা শিক্ষাকর্মীরা পাল্টা দাবি করেছেন ভাতা বাড়াতে হবে এবং যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। ভাতা দেওয়ার ব্যাপারে যেটা আমাদের সঙ্গে কথা হয়েছে, এখন যেহেতু সুপ্রিম কোর্টের আপাতত যে রিলিফ টিচাররা পেয়েছে, সেটা যেটা আমরা পাচ্ছি না, সেটার ক্ষেত্রে উনি একটা টাকা বলেছিলেন। এটা গ্রুপ সির ক্ষেত্রে ৩০,০০০ আমরা বলেছিলাম, যেটা উনি মানেননি, যার ফলে আমরাও এটা মানিনি। যোগ্যের লিস্ট যতক্ষণ না পাই আমরা এই আন্দোলন চালিয়ে যাব। অনশনও চলবে, কিন্তু যেটা নির্জলা ছিল সেটা এখন জল খেয়ে চলবে। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এখন যোগ্য অযোগ্যের লিস্ট। এবার এই বৈঠকের কি মানে হলো বুঝলাম না, কারণ ওনারা তো ওনাদের কথাটাই বললেন, আমাদেরটা তো কিছু শুনলেন না। একদমই নিরর্থক, কারণ ওনারাই ওনাদের কথা বলে গেলেন, আমাদের কথা তো কিছু শুনলেন না। একতরফা, একদমই একতরফা। আমরা কথা বলার চেষ্টা করেছি, আমরা অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওনারা ওনাদের কথাতেই দাঁড়িয়ে রয়েছেন। নির্দিষ্ট করে অযোগ্য বলে চিহ্নিত নন যারা, সেই সব শিক্ষক শিক্ষিকাদের ৩১শে ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল রাখার ও বেতন দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু এও জানিয়ে দিয়েছিল এই নির্দেশ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য প্রযোজ্য নয়। অশিক্ষক কর্মীদের ক্ষেত্রে পূর্ব নির্দেশই বহাল থাকবে, অর্থাৎ চাকরি ছেদ। এই প্রেক্ষিতেই এদিন মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। রুমা পাল, ঝিলম করঞ্জাই, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।